এক মাসে ৭,৫০০ কোটির ঋণ, সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতেই কি রেকর্ড ধার রাজ্যের? বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হিসেবে বলেছে ২৭শে জুনের মধ্যে এই টাকা মেটাতে হবে। তার আগে চলতি মাসেই ৪,০০০ কোটি টাকার ঋণ তুলেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার শোনা যাচ্ছে আরও ৩৫০০ কোটি টাকার ধার চেয়ে রিজার্ভ ব্যাংক দ্বারস্থ হয়েছে রাজ্য। নবান্ন সূত্র উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যমের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনো এক মাসে একসঙ্গে এত টাকা ঋণ নেয়নি সরকার। সেদিক থেকে দেখলে এটি একটি রেকর্ডও বটে। বকেয়া ডিএ মেটাতেই বিপুল পরিমাণ ধার রাজ্যের। রিজার্ভ ব্যাংক আগেই জানিয়েছিল গত ৩রা জুন ২০ বছরের মেয়াদি বন্ডের দ্বারা ২,০০০ কোটি টাকা তুলেছিল পশ্চিমবঙ্গ সরকার। এরপর ১৭ জুন রাজ্যের সিকিউরিটিজের নিলামে ২২ বছরের জন্য আরও ২,০০০ কোটির ঋণ নেওয়া হয়। শুক্রবার আরবিআই জানায় আরও ৩৫০০ কোটির ধার নেওয়ার জন্য আগামী ২৪শে জুন এসজিবি নিলামে অংশ নিচ্ছেন বাংলা। অর্থাৎ সব মিলিয়ে জুন মাসেই মোট ৭,৫০০ কোটি টাকার ঋণ নিতে চলেছে রাজ্য। রিপোর্ট বলছে এই ৩৫০০ কোটি টাকার মধ্যে ২,০০০ কোটি টাকার ২৫ বছরের মেয়াদি ও বাকি টাকা ২৬ বছরের মেয়াদি ধার হিসাবে নেওয়া হবে। এখন প্রশ্ন উঠেছে, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মেটাতেই কি এত ধার নিচ্ছে সরকার? এই নিয়ে জল্পনা কল্পনা চললেও অফিসিয়ালি কোনো আপডেট সামনে আসেনি। রাজ্য সরকারি কর্মীদের একাংশের অবশ্য দাবি, সুপ্রিম নির্দেশের মতো বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটানোর জন্য রাজ্যের ঋণ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এর চেয়ে বেশি টাকা সরকারের কাছে আছে। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার বলেন, সাসপেন্স ও মিসেলেনিয়াস অ্যাকাউন্টে হেডে ১১.৬৫ লক্ষ কোটি টাকা আছে। ডিএ দেওয়ার জন্য ঋণ নেওয়ার প্রশ্নই ওঠে না। তার দাবি, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা 25% দিতে গেলে যে টাকার দরকার তার থেকে অনেক বেশি টাকা রাজ্যের কাছে রয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের কণ্ঠেও শোনা গিয়েছে কার্যত একই সুর। উল্লেখ্য, গত ১৬ মে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘর ভাতা 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে এদেশের সর্বোচ্চ আদালত। নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীঘ্রই সেই ডেডলাইন শেষ হবে। এর আগে রেকর্ড পরিমাণ ঋণ নিতে চলেছে রাজ্য। বকেয়া ডিএ মেটানো নাকি অন্য কোনো খাতে এই টাকা খরচ করা হবে সেটাও এখনও জানায়নি।